গণভোট আয়োজনে উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়ার পর রাতে এ বিষয়ক অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ অধ্যাদেশটি জারি করে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এর প্রস্তাবে জনগণের মত যাচাই করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে মঙ্গলবার অনুমোদন দেয়া হয় গণভোট অধ্যাদেশ ২০২৫। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতেই এই আয়োজন। মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিভাগ গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করে। অধ্যাদেশে বলা হয় ২৪ সালের ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ থাকা সংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাই করতেই গণভোট আয়োজন করা হচ্ছে। সংসদ না থাকায় সংবিধানের ৯৩-এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করেন। গণভোটের প্রশ্ন একটি, তবে বিষয়বস্তু বা প্রস্তাব ৪টি। আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? অধ্যাদেশে আরও বলা হয়েছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হইবে ২ কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংস্কার করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। গণভোট জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা গণভোটের দায়িত্ব পালন করবেন। এদিকে অধ্যাদেশ জারির পর এবার গণভোটের বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। ২-১ দিনের মধ্যেই এই বিধি জারি করা হবে বলে জানা গেছে। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।